কুশল আর নেই রাঙাদা। এটা তোমারই ছোটবেলাকার ছবি, আর যাকে তুমি আঙ্কেল বলছো সেই তোমার বাবা নারায়ণ মিত্র। যে মা, রাঙাদা আর রাঙা বৌদি এসছে। আমাকে একটা খবর দেওয়ার প্রয়োজন বোধ করলে না তোমরা আমাকে? ওরা সবাই চেয়েছিল তোকে খবর দিতে, অপেক্ষা করতে, কিন্তু মিতুল চাইনি, আর আমিও বারণ করেছি। তুমি? হ্যাঁ আমি। কেন খবর দেব তোকে? বেঁচে থাকতে তুই কতটুকু করেছিস ওর জন্য? তুমি হয়তো জানো না, আমি করতে চেয়েছিলাম কিন্তু আমাকে করতে দেওয়া হয়নি, সেটা মিতুল ভালো করেই জানে। কেন দেবে? মিতুল একদম ঠিক কাজ করেছে। একটা বারে গান গাওয়া মেয়ের জন্য তুই তোর মাকে ছেড়ে, সংসার ছেড়ে অন্য জায়গায় পড়ে থেকেছিস। যাকে তুই আড়াল করার চেষ্টা করেছিস সে তোর বোনের স্বামীর হত্যাকারী। হ্যাঁ, ওই খুন করেছে আমার কুশলকে। ও খুন করেছে আমার কুশলকে। ও খুনি, ও খুনি। মা, তুমি যে মেয়ে সম্পর্কে এসব কথা বলছো সে আমার স্ত্রী, এ বাড়ির বউমা। মা, এর আগে ওর অতীত জীবনের পেছনে নিয়ে তুমি অনেক অপমান করেছো, ওকে বার সিঙ্গার বলেছো, খারাপ মেয়ে বলেছো। আচ্ছা যে মা, আজকের দিনে এই কথাগুলো বলবার কি খুব প্রয়োজন ছিল? দেখো, কি পরিস্থিতিতে রাঙা বৌদি কুশলকে আঘাত করেছিল সেটা তো আমরা সকলেই জানি। কোর্ট থেকে শুরু করে পুলিশ, এমনকি কুশলের কলিগরা পর্যন্ত কুশল যে সৎ চরিত্রের মানুষ ছিল দাবি করতে পারেন। রাঙা বৌদির পেশাটা তোমার কাছে ঘেন্নার কারণ হলো। আরে যে মা, তোমার বিবেকের কাছে একটিবার প্রশ্ন করে দেখো তো, কুশল কি নিষ্কলঙ্ক ছিল? তোমার বুকে একটিবার হাত দিয়ে বলো তো, কুশল সৎ চরিত্রের মানুষ ছিল? ও তোমার মিতুলের ভবিষ্যৎটা নষ্ট করে দেয়নি? মিথ্যে কথা বলো না মধুরা। কিসের এত রাগ তোমার ওই ছবিটার উপরে? কেন তুমি ছবিটা সরালো ওখান থেকে? একদম বাজে কথা বলবে না তুমি। খেদে কাজ নেই আমি নাকি ওই ছবি সরাতে যাব? তুমি কিরকম লোক? হ্যাঁ, এরপর তো বলবে আমি তোমার টাকা পয়সা সরিয়ে ফেলেছি। টাকা পয়সা চেয়েও ওই ছবিটার দাম আমার কাছে অনেক বেশি মধুরা। আমার ড্রয়ারের মধ্যে ঘাঁটাঘাঁটি করা হয়েছে আর ছবিটা নেই। তুমি নিশ্চয়ই ওটা ফেলে দিয়েছো। কেন কেন এই কাজ করলে মধুরা? ওই ছবিটা তোমার কি ক্ষতি করেছিল? কেন ফেলেছো বলো বলো। আপনি নিশ্চয়ই এই ছবিটা খুঁজছেন, তাই না? এটাই তো। মিছরি,
তুমি এখানে এলে কি করে? এই ছবিটা কে দিয়েছে? কি তুই দিয়েছিস ছবিটা? আমি বলেছিলাম না ছবিটার সম্বন্ধে কিছু বলবি না? কেন আমার কথা শুনলি না? কেন ওকে সব জানালি? হ্যাঁ, কি জন্য জানালি ওকে? বল কেন, কেন এটা করলি বল? হ্যাঁ বাবা, আমি চেয়েছি মিছরি তোমার কাছে আসুক, তোমাকে বুঝুক। তুমি কেন মিছিমিছি ওর থেকে দূরে থাকবে বাবা? আমি যেমন তোমার মেয়ে, মিছরিও তো তোমার মেয়ে, তাই না? আমাকে তুমি এত ভালোবাসো, এত স্নেহ করো বাবা। দিদি কেন সেই ভালোবাসা স্নেহ থেকে বঞ্চিত হবে? দিদিরও তোমার ভালোবাসা, তোমার স্নেহ পাওয়ার অধিকার আছে। তুমি 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 ওনার মেয়ে। ওনার যে একটা ফ্যামিলি আছে সেটা আমি জানতাম, কিন্তু কিন্তু ওনার যে আমার মতোই আরেকটা মেয়ে আছে সেটা তো জানতাম না। মারে, আমায় তুমি ক্ষমা করে দাও। কোন লজ্জায় তোমার সামনে গিয়ে দাঁড়াতাম। আমি তো কোনোদিনও তোমার বাবা হতে পারিনি। ভুল করে এসেছি এতদিন, সব ভুল, সব ভুল। আচ্ছা, আমার একটা কথা বলুন তো, আপনি আমার কাছে নাম পাল্টেছিলেন কেন? নিজের ভুল সূত্রতে, নাকি অন্য কোনো নাম নিয়ে আমার সামনে এলে আমি আপনাকে চিনতে পারবো না সেই জন্য? ওগো ওগো, তুমি ওকে সব খুলে বলো। আর কত সহ্য করবে তুমি? ওকে বলো আমরা কত কষ্টে আছি। কেন তুমি দিনের পর দিন নাম বদলে বদলে ঘুরে বেরিয়েছো? ও তো তোমার নিজের মেয়ে। আমি হয়তো ওকে গর্ভে ধরিনি, কিন্তু আমি তোর মা, ওর ছোট মা। আমাদের কষ্ট দেখে ও মুখ ফিরিয়ে নিতে পারবে না। ওকে সব খুলে বলো, সব খুলে বলো ওকে। ও কিছুতেই কিছুতেই না করতে পারবে না। কি বল বল, তোর বাবাকে বল, বল যে বাবা বাবা বাবা, তুমি চুপ করে থেকো না বাবা। বাবা, আমার কথাটা শোনো, মা একদম ঠিক কথা বলছে বাবা, চুপ করে থেকো না। দিদিকে আমাদের সব কষ্ট বলো, ও তো তোমারই মেয়ে, আমার দিদি। বাবা, তুমি এইভাবে চুপ করে থেকো না বাবা, সব খুলে বল বাবা। আর মনে মনে কষ্ট পেও না তুমি। জানো মিছরি, জানো আমরা কত কষ্টে আছি, তুমি জানো? তোমার মামা তো কোটিপতি, ওনাকে বলে আমাদের একটা গতি করে দাও না গো। মধুরা, চুপ করো। কি যাতা বলছো ওকে? কেন চুপ করব? কেন চুপ করব? সত্যি কথা বলতে তোমার লজ্জা করতে পারে, আমাদের কোনো লজ্জা নেই। বাবা, মা তো ঠিক কথাই বলেছে। দিদি 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 শোনো না, তোমার মামাকে বলে আমাদের একটা ভালো ব্যবস্থা করে দাও না, আমাদের খুব খারাপ অবস্থা। দাঁড়ান, মিস্টার অভিষেক চৌধুরী, ও সরি, মিস্টার মিত্রর সঙ্গে আমার কিছু কথা আছে আলাদা করে। আপনারা প্লিজ একটু বাইরে যাবেন। হ্যাঁ নিশ্চয়ই যাব, কেন যাব না মা?
তোমরা দুজন কথা বলো, উনি একটু হালকা হবেন। চল চল চল, ওরা বাপ মেয়েতে কথা বলুক, চল চল। মাসিমণি, আপনি বুঝতে পারছেন না। না না, অত চিন্তা করার কিছু নেই। আর শিবানী তো একা যায়নি, নীলাদ্রিও গেছে সঙ্গে। হাজার হলে ওটা তো নীলাদ্রিরও বাড়ি। তো সবটা বেশি বেশি ভুল দি, মানে ওখানে তো অবন্দা আছে। থাকলেই বা, একেই তো নীলাদ্রিদার মা মিতুল, ওরা মেজদিকে দোষ দিতে ছাড়ে না। তার মধ্যে কুশলদার ওরকম মৃত্যু। নীলাদ্রিদা গেছে ঠিক আছে, কিন্তু মেজদি গেল কেন বলতো? আরে নীলাদ্রিদা নিয়ে যেতে চায়নি, মেজদি নিজেই যেতে চাইছিল। কি ব্যাপার, কি হয়েছে? ও তো কুশলদা মারা গেছেন, তারপর রবণবাবু এসে নীলাদ্রিদা আর মেজদিকে নিয়ে গেছে ওই বাড়িতে। তা ওরা ওরা কখন গেছে? এই ঘন্টাখানেক আগে। আমার মনে হয় ভূতো, তোমরা একবার ওখানে যাওয়া উচিত। হাজার হোক, ও তো নীলাদ্রির ভগ্নিপতি ছিল। সে যত খারাপই হোক না কেন, এই সময় পাশে দাঁড়ানো দরকার। হ্যাঁ, দেখছি সোনাদিমা, বর্দিমার সঙ্গে কথা বলি। এই ফুলদীপ, বলছি যে বর্দিমা কোথায় রে? মিস্ত্রিকে নিয়ে সেই কখন পুজো দিতে গেছে, এখনো তো ফিরলো না। ভূত, ভূত তুই, এই তো তুই আছিস, ভালো হলো। আমার সঙ্গে একটু চল তো বাবা, চল তাড়াতাড়ি চল। তোমাকে তোমাকে এরকম দেখাচ্ছে কেন? মিছরি, মিছরি কোথায়? হারিয়ে গেছে মাসিমণি। আমি মিষ্টিকে কোথাও খুঁজে পেলাম না। হারিয়ে গেছে? কি বলছো সর্বাণী? হ্যাঁ, মন্দিরে গিয়ে আমায় বললো কি যে আমি পুজোর ডালাটা কিনে আনি বর্দিমা, আর তারপরে কোথায় হারিয়ে গেল আমি আর খুঁজেই পেলাম না ওকে। মন্দিরের সামনে কোথায় হারাবে? কারোর সঙ্গে দেখা করতে গেছে হয়তো, সময় হলে ঠিক ফিরে আসবে। সব ব্যাপারে তোর এই ফোড়ন কাটার অভ্যেসটা বন্ধ করে এবার লাবু। ভূত, তুই তো মিষ্টি সেই আঙ্কেলের বাড়িটা চিনিস তাই না রে? আমাকে একবার নিয়ে চল না সেখানে। মিছরির আঙ্কেলের বাড়ি? সেখানে কেন যাবে? তোমায় কি বলে গেছে সে কথা? এত কথা বলে সময় নষ্ট করার মতো সময় এখন নেই ভূত, তাড়াতাড়ি চল বাবা, আমি আসছি মাসিমণি। বর্দিমা, তাড়াতাড়ি আয়, এত প্রশ্ন করিস না বাবা। বর্দিমা বলছি, তোমাকে কি বলে গেছে? তুই তাহলে কি আমি আর সর্বাণী যে ভয়টা করেছিলাম সেটাই ঠিক হলো? মিছরি নারায়ণের পরিচয় পেয়ে তার সঙ্গে তলে তলে যোগাযোগ করে ফেলেছে। কি হলো মিতুল, কেন তুই এরকম করে আছিস? একটু তো চোখের জল ফেল ছেলেটার জন্য, একটু তো কাঁদ মা। তোকে এভাবে থাকতে দেখে আমার বুক ফেটে যাচ্ছে। আহা, চলাফেরায় শক্তি না থাকুক, তবু তো মানুষটা ছিল। ঘরের মধ্যে রোজ সকাল সন্ধ্যে তাকে দেখতে পেত। আজ থেকে যতদিন বেঁচে ছিল ততদিন হাতের শাখা, নোয়া, সিথির সিঁদুর অক্ষয় ছিল। আজ থেকে তাও শেষ হয়ে গেল। মানুষটাকে তোর সামনে দিয়ে শেষবারের মতো হরিধ্বনি দিয়ে নিয়ে চলে গেল, তবু তুই কাঁদলি না? ও নীলু, তোর বোনকে কাঁদা, নইলে তোর ভারী অসুখ হবে রে। তোমার চোখের জল না পেলে তার আত্মার শান্তি হবে না। এই যে জন্ম জন্মান্তরের বাঁধন। মিতুল, মিতুল কথা বলো। মিতুল, মিতুল, এভাবে তুমি চুপ করে থেকো না। আমি জানি আমার উপর তোমার অনেক রাগ। তুমি আমায় যা বলবে আমি 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 সব শুনবো। মিতুল, কথা বলো। মিতুল, মিতুল কথা বলো। মিতুল, মিতুল এভাবে গুন্ডে গুন্ডে থাকিস না। কাঁদ, কাঁদ মিতুল, কাঁদ। জানি মিতুল, আমার উপর তোর অনেক ক্ষোভ। দেখ, আজ তো কুশল আর নেই, মন থেকে সব ক্ষোভ বার করে দে না রে। আয় না, আয়,
আবার আমরা নতুন করে আরম্ভ করি। মিতুল কথা বল, সবাই কি বলছে শুনছো না তুমি? কেন কথা বলছো না? কথা বলো মিতুল। আমি তো তোমায় বললাম মিতুল, তোমার আমার উপর যত রাগ আছে সব উজাড় করে দাও, কিন্তু কথা বলো মিতুল, কথা বলো মিতুল। আমাকে চুপ করে থাকতেই হবে রাঙা বৌদি। আমি যত চুপ করে থাকব তত আমার মধ্যে জেদটা বাড়বে। এখন থেকে আমার বেঁচে থাকার একটাই উদ্দেশ্য, কুশলের মৃত্যুর প্রতিশোধ নেওয়া। তোমার জন্য কুশলকে আমি আজ হারিয়েছি, তুমিও যাতে এক এক করে তোমার প্রিয় মানুষগুলোকে হারিয়ে ফেলো সে চেষ্টাই এখন থেকে আমি করে যাব। তুমি তৈরি থেকো। কিছু শোনাই যাচ্ছে না, কি ফিসফিস করে কথা বলছে বাপ মেয়েতে কে জানে। দাঁড়াও মম, এতদিন পরে বাপ মেয়েতে সামনাসামনি হয়েছে, প্রথমে একটু কান্নাকাটি করবে, তারপর ঠিক দেখবে মিলমিশ হয়ে গেছে। মিল হলেই ভালো রে, মিল হলেই ভালো। তোর বাপ তো সোজা লোক নয়, তারপর দেখা গেল আমি দুধে মিশে গেল, আঁটি হয়ে আমরা গড়াগড়ি দিলাম। না মম, সবসময় এরকম নেগেটিভ কথা বলো না তো। দেখবে আমি যা চেয়েছি সেটাই হবে। আমরা এই জায়গা থেকে উঠে গিয়ে একটা পশ লোক্যালিটিতে থাকবো। উই উইল হ্যাভ কোয়ালিটি লাইফ মম, একদম বড় লোকদের মতন থাকবো আমরা। কি হলো, চুপ করে আছেন কেন? বলুন। আপনার মেয়েকে দিয়ে আমাকে এখানে টেকে পাঠানোর একটাই উদ্দেশ্য তো, যাতে আমার মামুর কাঁধে ভর দিয়ে বাকি জীবনটা পায়ের ওপর পা তুলে আরাম করে কাটিয়ে দিতে পারেন। তাই না? না মিছরি না, আমার যদি সেই উদ্দেশ্যই থাকতো তাহলে তার আগেই আমি তোমাকে আমার পরিচয়টা দিতে পারতাম। দেননি, তার কারণ আপনি অত্যন্ত চালাক একটা মানুষ। প্রথমে ভালো মানুষের মুখোশ পরে আমাকে কনফিডেন্স নিতে চেয়েছিলেন, যাতে আপনার এই নোংরা উদ্দেশ্যটা আমার কাছে পরিষ্কার না হয়ে যায়। আমি নিজে থেকে তোমার সামনে আসতে চাইনি মা। আমি চাইনি যে আমার জীবনের কালো ছায়াটা তোমার উপরে পড়ুক। ও আচ্ছা, তাই বুঝি আপনার মেয়েকে ছদ্মবেশে আমাদের বাড়িতে পাঠিয়েছিলেন আপনার পরিচয় জানানোর জন্য? তাই বুঝি আমি এখানে আসার সঙ্গে সঙ্গেই আপনার বউ আর মেয়েকে দিয়ে বলিয়ে নিলেন আপনাদের আর্থিক অবস্থা এখন খুব খারাপ, আমার মামু যাতে আপনাদের সাহায্য করে? আমি জানতাম না যে নেহা তোমার ওখানে গেছে, আমি ওকে যেতে বলিনি। বলতেনি বা কোন মুখে? কোন দায়িত্ব পালন করেছেন আপনি আমার প্রতি? 3 মাস বয়সে আমাকে আমার মামুর কাছে ফেলে রেখে চলে গেছিলেন। এখন অবশ্য বুঝতে পারছি তার আরো একটা কারণ ছিল। আমার দায় গা থেকে ঝেড়ে না ফেললে তো আপনি দ্বিতীয় বিয়েটা করতে পারতেন না, তাই না? আমার বিয়ের সময় 10,000 টাকার একটা চেক পাঠিয়ে আপনি আপনার সব দায়িত্ব কর্তব্য শেষ করে দিয়েছিলেন। আজ এতদিন পর কোন মুখে বলুন তো আপনি আমাকে আপনার কাছে আসতে বলতেন? না না, তুমি আমাকে বিশ্বাস করো মা। বিশ্বাস? আপনাকে? যে মানুষটা নিজের স্বার্থে নিজের নামটা পর্যন্ত বদলে ফেলতে পারে, তাকে কে বিশ্বাস করবে বলুন তো? কেন করবে বলুন? এছাড়া আমার কোনো উপায় ছিল না মা। কোল মাইনের ব্যবসা করতে গিয়ে কতগুলো অসৎ লোকের সঙ্গে জড়িয়ে জেল খাটতে হয়েছিল আমাকে। জেল থেকে ছাড়া পেলেও সেসব অসৎ লোকগুলো আমাকে খুঁজে বেড়াচ্ছে। তাদের ফাঁকি দিতেই একটার পর একটা নাম বদলে আমাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। তোমার যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্য আমার কাছ থেকে আমি তোমাকে দূরে সরিয়ে রেখেছিলাম। ও বাবা, তো একদম ফাটিয়ে দিচ্ছে। দেখবে, আমি শিওর এবার মিষ্টি একদম কোলে জল হয়ে গিয়ে বাবা বলে জড়িয়ে।
আমি বিশ্বাস করি না আপনাকে, আপনার কোনো কথা আমি বিশ্বাস করি না। তুমি আমাকে শাস্তি দেবে, দাও মা, আমি মাথা পেতে নেব, কিন্তু আমাকে অবিশ্বাস করো না। শাস্তি কিনা জানি না, তবে আজকে আমি আপনাকে আমার জীবনের একটা চরম সত্যি জানিয়ে যাচ্ছি। আমি আপনাকে আমার বাবা হিসেবে মানি না। আমি আপনাকে আমার বাবা হিসেবে মানি না। স্বীকারও করি না। ছোটবেলা থেকে আমার মা, আমার বাবা সবকিছুই আমার মামু। আপনার সাথে যে আমার কোনোদিনও দেখা হয়েছিল সেটাই আমি ভুলে যাব। না মিশ্রি, না, জাস্ট ভুলে যাব।